কিছুক্ষণ আগে আমিরে জামায়াত ডাক্তার শফিকুর রহমানের বাসায় এসেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এবং নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিএনপি এবার সরকার গঠন করতে যাচ্ছে এবং তারপরে কিন্তু আসলে জনাব তারেক রহমান তিনি কিন্তু তার যে রাজনৈতিক প্রতিপক্ষ যারা ছিলেন ভোটের মাঠে অর্থাৎ জামায়াত ইসলাম এবং এনসিপি যারা ছিলেন অর্থাৎ 11 দলীয় জোটের যারা ছিলেন তাদের বাসায় কিন্তু তারেক রহমান যাচ্ছেন এবং তারেক রহমানের সাথে কিন্তু আজকে কিন্তু বিএনপির কেন্দ্রীয় কমিটির অনেক নেতারাই এসেছেন এবং সেই সাথে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনিও কিন্তু তারেক রহমানের সাথে আমিরে জামায়াতের বাসায় এসেছেন। দর্শক, আমরা সরাসরি আপনাদেরকে জাতীয় অর্থনীতির ডিজিটালে দেখানোর চেষ্টা করছি তারেক রহমানের যে তিনি যে আসলে যে আমাদের বাসায় এসেছেন সেটি কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে ঠিক 7:05 থেকে 10 মিনিটের মধ্যেই তিনি কিন্তু তার যেই আমিরে জামায়াতের যে বাসাটি রয়েছে তিনি কিন্তু সেখানে প্রবেশ করেন তার গাড়ি বহন নিয়ে। এখন পর্যন্ত তারা আসলে তার আমিরে জামায়াত শফিকুর রহমানের সাথে তারেক রহমান কথা বলছেন এবং তারপর কিন্তু এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় তিনি যাবেন। দর্শক, দেখাচ্ছি আমি আপনাদেরকে। দর্শক, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমিরে জামায়াতের বাসার সামনে থেকে ভোটের মাঠে প্রতিপক্ষ আমিরে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে নির্বাচন পরবর্তী যে সৌজন্য সাক্ষাৎ তিনি করার জন্য কিন্তু তারেক রহমান আজকে তার বাসায় আসেন এবং আজকে সন্ধ্যা 7:10 জামায়াত আমিরের বাসায় আসেন তারেক রহমান এবং দলের পক্ষ থেকে কিন্তু জানানো হয়েছিল যে আজকে সন্ধ্যা 7টায় শফিকুর রহমান বাসায় যাবেন তিনি এবং এবারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল অনুযায়ী 297টি আসনের মধ্যে বিএনপি এককভাবে জয় পেয়েছে 209টিতে, জোটের শরিকগুলো পেয়েছে আরো 3টি আসন। সব মিলিয়ে নতুন সংসদে বিএনপি জোটের আসন সংখ্যা টোটাল দাঁড়িয়েছে 212টি। এখন পর্যন্ত যে সৌজন্য সাক্ষাৎ সেই সৌজন্য সাক্ষাৎটি সেটি কিন্তু হচ্ছে এবং বাসার নিচেও কিন্তু আসলে যেই জামায়াত ইসলামের নেতাকর্মীদের কিন্তু আমরা উপচে পড়া আমরা ভিড় দেখতে পাচ্ছি যে নেতাকর্মীরা দেখতে পাচ্ছেন। দর্শক, দেখানোর চেষ্টা করি। একটা স্থিতিশীল এবং নিরাপদ বাংলাদেশ গঠনের কথা উনি বলেছেন। সেক্ষেত্রে আমি মনে করি যে বাংলাদেশে যে সরকার গঠন হবে এবং যারা বিরোধী দলে থাকবেন একটা সমৃদ্ধশালী একটা স্থিতিশীল একটা গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আসলে সরকারি দল এবং বিরোধী দল সমানভাবে যার যার জায়গা থেকে আসলে ভূমিকা রাখা প্রয়োজন। তার মাধ্যমেই কাঙ্ক্ষিত বাংলাদেশ গঠন করা আসলে সম্ভব। তারই ধারাবাহিকতা হিসেবে আসলে আজকে একটা নতুন দৃষ্টান্ত স্থাপিত হলো, যার মাধ্যমে দেখেন সম্ভাব্য প্রধানমন্ত্রী এবং সম্ভাব্য বিরোধী দলের নেতার বাসায় এসেছেন সৌজন্য সাক্ষাতের মাধ্যমে। এই সৌজন্য সাক্ষাতের মাধ্যমে আমরা মনে করতে পারি যে আমাদের একটা সম্প্রীতির বাংলাদেশ বা সৌহার্দ্যপূর্ণ রাজনীতির একটা জায়গা তৈরি হবে, যার মাধ্যমে বাংলাদেশের মানুষ তার কাঙ্ক্ষিত দেশ হিসেবে পাবে এবং সেই দেশে সে তার গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করতে পারবে এবং মানুষ তার আশা আকাঙ্ক্ষার প্রতিফলন এই সৌজন্য সাক্ষাতের মাধ্যমে পাবে বলে আমরা আশা করি। দর্শক, শুনছিলেন নেতাকর্মীরা আসলে জামায়াত ইসলাম নেতাকর্মীরা বলছিলেন তাদের কথা। যাবো ভাই, আজকের এই সাক্ষাৎটি বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতিতে কি ধরনের প্রভাব ফেলবে বলে আপনি মনে করছেন? আপনারা দেখেছেন তারেক রহমান যখন বাংলাদেশের মাটিতে পা রাখবেন তখন কিন্তু তিনি খালি পায়ে আগে বাংলাদেশের মাটিতে তার মানে হলো বাংলাদেশকে অত্যন্ত ভালোবাসেন, বাংলাদেশের মানুষকে তারেক রহমান ভালোবাসেন। তারেক রহমান কিন্তু বারবারই বলছেন যে করব কাজ, করব দেশ, সবার আগে বাংলাদেশ। নতুন বাংলাদেশ করার জন্য যা যা স্বপ্ন সেগুলো সে ঐক্যের ডাক দিয়েছেন, ঐক্যবদ্ধভাবে বাংলাদেশটাকে নতুন ভাবে সাজাতে চান। এটা আপনারা দেখতে পাচ্ছেন তারেক রহমানের যে তারেক রহমানের যে কাঙ্ক্ষিত প্রত্যাশা ছিল, সেই প্রত্যাশা আমাদের একক সংখ্যাগরিষ্ঠতা হয়েছে। সে কারণে তারেক রহমান সবাইকে নিয়ে আজকে জামাতের আমির সাহেবের বাসায় আসছেন। সেখানে তারেক রহমান একটা বিশ্বের ইতিহাসে একটা নতুন দৃষ্টান্ত স্থাপন করলেন।
যে বিশ্বের ইতিহাসে কোনো নেতাই নির্বাচিত হয়ে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে কোনো বিরোধী দলীয় নেতা বা কোনো দেশের কাছে যায় নাই। এটাই নতুন আমরা দেখতেছি, এটা নতুন বাংলাদেশ। আমরা আগামীর বাংলাদেশ দেখতে চাই, নতুন বাংলাদেশ। তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ হবে। দর্শক শুনছিলেন যে আসলে দুই দলের নেতা কর্মীরাই কিন্তু এখানে উপস্থিত হয়েছেন এবং তারা কিন্তু আসলে বলছেন যে ভোটের মাঠে জয়ী হয়ে বিরোধী দলের নেতাদের সাথে আসলে দেখা করতে আসা, এতে কিন্তু আসলে আগামী বাংলাদেশের যে একটা সম্ভাবনাময় বাংলাদেশ তারা কিন্তু সেটি দেখতে পাচ্ছেন। এখান থেকে আসলে কি বার্তা তারা দিতে পারে বা তারা কি আশা করছেন? আসলে আপনি কিভাবে দেখছেন আসলে যে এটা আমরা ইতিবাচক এর দ্বারা আমাদের দেশের মধ্যে আমি মনে করি রাজনীতির একটা নতুন ধারা তৈরি হবে, সামনের প্রজন্মের জন্য নতুন একটা ধারা খুলবে, যে রাজনীতি মানে হিংসা বিদ্বেষ না, রাজনীতি মানে একে অপরের সহযোগিতা করা এবং সকলে মিলে আশা করি সুন্দর দেশটাকে পরিচালনা করবে, একে অপরের প্রতি আন্তরিক হবে। এটা আমাদের ভবিষ্যতে যারা রাজনীতি করবে তাদের সকলের জন্যই আমি মনে করি একটা উদাহরণ হয়ে থাকবে, যে নির্বাচনে হারা এবং জিতা এর মানে যে হিংসা বিদ্বেষ তৈরি করা এটা না, বরঞ্চ একে অপরকে সহযোগিতা করার মধ্যে মনোভাব তৈরি করবে এবং সকলকে আন্তরিক হয়ে থাকার জন্য আমি মনে করি মেসেজ দিবে। এই সরকার আসলে আমাদের দর্শক দেখাচ্ছি জামায়াতে আমিরের বাসার সামনে থেকে যে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তিনি যে এসেছেন, তার যে নেতা কর্মীদের যে এক ধরনের যে উচ্ছ্বাস, তারা বলছে যে আগামীর বাংলাদেশে আসলে যেই একটি যে বিরোধী দলের প্রতি যে মানুষের যে বিগত বছরে যে এক ধরনের যেটি ক্ষোভ ছিল, তারা কিন্তু আসলে সেটি কিন্তু আসলে বলছেন যে রাজনীতির এক নতুন সম্ভাবনার দ্বার খুললো এবং দুভাবে আলোচনা করলে কিন্তু দুই দল বসে আলোচনা করলে কিন্তু একটি সুন্দর বাংলাদেশ গঠন করা। দর্শক এখন পর্যন্ত আসলে বিএনপি চেয়ারম্যান এবং তারেক রহমান তিনি কিন্তু আসলে এখন পর্যন্ত আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমানের সাথে তিনি তার বাসভবনে কথা বলছেন এবং তার কিছুক্ষণ পর এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের সাথে তিনি আসলে সৌজন্য সাক্ষাৎ করবেন। দর্শক এই ছিল ডাক্তার শফিকুর রহমান বাসার সামনে থেকে আমার কাছে সবশেষ তথ্য।